আসসালামু আলাইকুম। আগে প্রথমে একটি আমাদের উন্নয়ন সাবেক উন্নয়ন সরকার চলে গেছে গা, কিন্তু তার আমলের একটা রাস্তা দেখুন। রাস্তাটা দেখে নেন আগে, তারপরে কথা বলি। রাস্তাটা দেখছেন, অথচ এই রাস্তাটা কখন করছে জানেন? আলতাফ বুলুনচাঁদ জীবিত থাকা সত্ত্বেও এই পাইথলের মুখ কোনোদিন রাস্তাঘাট দেখে নাই। এবং কি যে তার সূত্র যে অনির্বাচিত নির্বাচিত মানে ব্যবহার করছে, তো যেভাবেই হোক তার আমলেও এই রাস্তা কোন সময় এই পাইথল ইউনিয়নের ভিতরে কোনো রাস্তা কোনোদিন কেউ দেখে নাই। একটা লোকেই, আমি তো এই আওয়ামী লীগ করি না, তবে বালারে বালা কইতে হয়, একমাত্র একজন ব্যক্তি ছিল একবার আইসা যে আকর্ষণ লাগাতে হয়ে গেছিল, যা যা বলছিল ঠিক তাই করে গেছে। ওই রাস্তাগুলো মাড়ি দেওয়ার মতো তৌফিক হয় নাই। এই বাকি যে কয়দিন আছেন, তার নাম হচ্ছে ক্যাপ্টেন গ্যাস, মরহুম ক্যাপ্টেন গ্যাস। সে এই পাইথলিয়নে এবং এই যে রাস্তাটা দেখতেছেন, এই যে রাস্তাটা আপনারা দেখেন, এই রাস্তাটা এই গয়েশপুরেতে এটা এই ইয়াদ গেছে, শেখ বিরার দিকে রাস্তাটা গেছে, বা এরকম আরো অনেকটি আছে। এন্দা আরো গেছে, এন্দা ওই যদ্রখালী এন্দা একটা রাস্তা আছে, এরকম অনেকটি রাস্তা আছে। এমন বেহাল অবস্থা, ভাঙ্গা চিরায় রয়েছে। যখন ওই ঈদের সময় হয় বা অন্য নির্বাচনের সময় হয়, তখন গেরা ৫০ ইট কতরিকা ছাব্বিশ ছুটিকা কই হাতে ওই আনে, এটাও কে আনে না, এটা বিভিন্ন খোলার থেকে এরা ধান্দাবাজি করে আনতুগা। হ্যাঁ, ওই শাসরা নেতারা গাড়ি আইনা পরে খালি কোনো রকম এটা চলে বলে খালি কেউ চলে রাস্তাটার একটু তো মানুষ মোটামুটি খালি একটু যাইতারে, এই পরিবেশটা করে দিত। আবার ৩ দিন পরে শেষ। তো সরকারের মানে জনগণের পকেটের টাকা কিন্তু ঠিকই ও এটা আত্মসাৎ করে এলা। কারণ এন যে বাজারটা, এই বাজারটা কিন্তু ওই বাজারের টিহাটা কিন্তু একটি হাও এই খাতে লাগাই নিও না। আর যেটুকু ইট মুট আইনে আরে ভাঙ্গা চুরফি বুরফি ওই শেষরামি করে আনে, এটাও কিন্তু শেষরামি করে আনে, এটাও টিয়া আনে না। ঠিক আছে, ওই টিয়া দেহারা ওইটা দেহারা মোটামুটি রাস্তার কাম মোটামুটি শেষ করে এলা। বাস শেষ ৫ বছর নামতে এইরকম উন্নয়ন করে গেছে না। আর টিভিতে আর বিভিন্ন এই যে জোর হইয়া মানুষ নিয়ে মাঠের মধ্যে ধরো করিয়া খালি উন্নয়ন দেখাইছে আর জনপ্রিয়তা দেখাইছে। অথচ কিরকম জনপ্রিয়তা, কিরকম উন্নয়ন করছে, এরকম রাস্তাঘাট দেখলেও এই রাস্তাঘাট যদি একটা মানুষ যদি ২-৩ বার আলা বুড়ে হোক আর অবুড়ে হোক আর মানে বুড়ের মাধ্যমে যেভাবে হোক যদি ১-২ বার থাহে, এই লোকে অল্প অল্প যদি কাজ করে, তেও কোনো এই গভর্নর থানার মধ্যে কোনো আনাচে কানাচে কোনো কিছু থার কথা না। যেরকম ক্যাপ্টেন গ্যাস করে চলে গেছে, যে কতগুলি ব্রিজ, স্কুল, মাদ্রাসা যেটি করে গেছে, পূর্বেও কোনো নেতা পারে নাই, এরপরেও কেউ পারে নাই। একমাত্র মাঝখানে ক্যাপ্টেন গ্যাসেই এরকম কিছু কাজ করে হয়ে গেছে। আরেকজন কিছু কাজের হাত দিছেন, এটা জানি ডক্টর হাদি, উনি নাই। তো উনার পরে এই ক্যাপ্টেন গ্যাসেই একমাত্র এক ব্যক্তি যা তারা অন্তত অনন্তকাল মনে রাখার মতন এরকম কিছু কাজ করে হয়ে গেছে। তো ভবিষ্যতে যদি কেউ সরকার গঠন করার পরে কিরকম উন্নয়ন, এটা ভবিষ্যতে পাওয়া যাবে। আল্লাহ কে আসে না আসে, আমি কাউরে সাপোর্টিং করার কোনো নাই। কারণ বর্তমানে রাজনীতি বহুত খারাপ, একেবারেই খারাপ। মানে এন কেউ এই জনগণের রাজনীতি কেউই করে না। এইগুলি সব হচ্ছে ফ্যাট নীতি, ভণ্ডামি, হ্যাঁ, এই দুর্নীতি ছাড়া কিছু না, চুরি চালামি ছাড়া কিছুই না। তাই আমি কেউরে ওইভাবে ম্যানেজ করে কইতেও রাজি না। যাই হোক, ভিডিওটা আপনারা দেখলেন, সারা যে কি অবস্থা, ভিডিওটা দেখেন, তাহলে হইতে পারবেন যে উন্নয়ন কি পরিমাণে হয়েছে। এরকম পরিবেশ কোনো ইউনিয়নের মধ্যে, মেইন রোডের মধ্যে, যারা একটা শত শত হাজার হাজার মানুষ যাইতেছে, গাড়ি যাইতেছে, মানুষ যাইতেছে, এরকম পরিবেশ থাকে, তাহলে এই রাস্তাটা যদি এরকম থাকে, তাহলে এই ১৪-১৫ বছর উন্নয়ন কি, বা এই ক্যাপ্টেন গ্যাস যাওয়ার পরে যে ২ বার নির্বাচিত হয়েছে, ২ বারে কি উন্নয়ন করছে, এটা এই রাস্তাটা দেখলে বোঝা যায়। আসসালামু আলাইকুম।